হে গাইজ, ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো, আমরা অনেক ভালো আছি। আর আজকে তোমাদের সাথে একটা অন্যরকম রেসিপি শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে ডালের বড়ার তরকারি। আজকে মসুরের ডাল দিয়ে সুন্দর বড়া তৈরি করে তরকারি করে দেখাবো তোমাদেরকে। তো দেখো, ডালটা অতটা যখন ভিজে যাবে তখন ডালটাকে পিষে নেবে কাঁচা লঙ্কা রসুন দিয়ে। তারপরে এখানে আমি একটু পেঁয়াজ কুচি করে দিচ্ছি ডালের মধ্যে দেবো বলে। যেহেতু আমি কাঁচা লঙ্কা পিষে দিয়েছি ওর মধ্যে, সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা কুচি দিচ্ছি না। তোমরা যদি বেশি ঝাল পছন্দ করো তো কাঁচা লঙ্কা করে কুচিও দিতে পারো। তো ডালের মধ্যে দেখো এখন আমি পেঁয়াজটা মিশিয়ে দেবো। এর সাথে আমরা অ্যাড করে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ আর সামান্য পরিমাণে নুন। যেহেতু নুনটা বুঝে শুনে দিতে হবে, তরকারির মধ্যে নুনটা যাবে সেই জন্য। তো দেখো, ডালটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। অনেকেই বলে যে ডালের বড়া যখন তরকারি করা হয় তখন ডালের বড়াটা পুরো শক্ত থাকে, ভিতরে কোনো রকম ঝোল ঢোকে না। আজকে তোমাদেরকে আমি দেখাবো ডালটা ফেটানোটাই মেন। এবার দেখো, এরকম আঙুলটাকে এইভাবে করে নিয়ে বেশি না 5-6 বার এরকম ঘোরালেই ডালটা কিন্তু ফেটে যাবে, মানে সুন্দর করে মুলায়ম হয়ে যাবে। তো তারপর দেখো, ওখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আলু আমি কিউব করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে একটা বড় সাইজের টমেটো, যেটাকে আমি পিলটা ছাড়িয়ে নিয়ে রেখেছি, আর কিছু পেঁয়াজ কেটে রেখেছি। আর আমি এখানে সামান্য কিছু গুঁড়ো মশলা, নুন ছিল, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো একসাথে একটু জলের মধ্যে মিশিয়ে ঠিক একটা পেস্ট বানিয়ে রেখেছি, যাতে মশলাটা ভিজে একটু মানে ভালো হয়ে যায় আর কি, শুকনো শুকনো ভাবটা যেন না আসে। এবার দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে ডালের বড়াটা আমি সুন্দর করে সাজিয়ে ভাজতে দিয়ে দেবো। তোমরা সাইজটা তোমাদের মতন করে দিও। আমি এখানে মিডিয়াম সাইজের গোল গোল করে করব, তো সেই হিসাব করে আমি এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। বন্ধুরা, তোমরা এই রান্নাটা কিন্তু বাড়িতেই নর্মাল দিনে ট্রাই করতে পারো, তার কারণ প্রতিদিন আমরা তো মাছ মাংস খেয়েই থাকি। সবজি সাবজার দিনেও তোমরা এটাকে করে খেতে পারবে। আর অসাধারণ এই রান্না ভালো লাগে খেতে, ডালের বড়াটা মুখে পড়লেই পুরো মিলিয়ে যাবে, এত সুন্দর এই রান্নাটা হয়। তো দেখো, এখানে পকোড়াটা আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু বড়াটা খুব বেশি ভাজিনি, জাস্ট এপিট ওপর ভেজেছি, কারণ খুব বেশি ভাজলে ওর ভিতরে ঝোলটা ঢুকতে চায় না। ওই জন্য হলদে হলদে থাকতে থাকতে আমি ভেজে নিয়েছি। তো সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিউব করে কেটে রাখা আলু, যেটা আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আলুটাকেও খুব সুন্দর করে আমি এখানে ভেজে নিয়েছি। তোমরা চাইলে আলুটা কাঁচাও দিতে পারো, অনেকে যারা ভাজা খেতে চাও তারা ভেজেও দিতে পারো। আমি ভাজাটা প্রেফার করি, তাই ভাজাটা দিচ্ছি। এবার দেখো, সেই তেলের মধ্যেই আমি আর তেল অ্যাড করিনি, সেই তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো, নাহলে স্কিপ করতে পারো। এবার ফোড়নটার থেকে যখন গন্ধ বেরিয়ে যাবে তখন সেখানে দিয়ে দেবে জুলিয়ান করে কাট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে, তো সেখানে সেই আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবে। পেস্টটা দিয়ে ভালো করে একটু ভেজে নেবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তারপরে এর মধ্যে অ্যাড করে দেবে সেই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটার মিশ্রণটা। সাথে দুখানা কাঁচা লঙ্কা যদি তোমরা যাও অ্যাড করতে চাইবে ভাতের সাথে খাওয়ার জন্য, নাহলে ওটা স্কিপ করতে পারো। তো দেখো, এখানে মশলাটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার মশলার থেকে একটু তেল ছেড়ে আসলে এখানে যে পিলটা ছাড়িয়ে যে টমেটোটা কেটে রেখেছিলাম, সেই টমেটোটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। নুন তো আমি আগেই দিয়েছিলাম মশলাটার মধ্যে, সেই জন্য আমি এখানে কোনো রকম নুন অ্যাড করবো না। দেখো, এখানে পুরো টমেটোটা কিন্তু পড়ে গেছে এর মধ্যে, আর কত সুন্দর কালারটা চলে এসছে। আর এখানে আমি তার সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, স্বাদটা করার জন্য, ব্যালেন্স আনার জন্য। তোমরা চাইলে কিন্তু চিনিটা অ্যাড করতে পারো, তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো। এই সময় দেখো, মশলা পুরোপুরি ভাজা হয়ে গেছে। আমি একটু টেস্ট করে দেখিয়ে নিয়েছি নুন চিনি ঠিকঠাক আছে কিনা, তো নুন চিনি ঠিকঠাক ছিল। তারপর আমি এখানে অ্যাড করে দিয়েছি সেই ভেজে রাখা আলুগুলো। সেই আলুটা অ্যাড করে দেওয়ার পরে এখানে আমরা কিন্তু ভালো করে এটাকে একটু কষিয়ে নেবো আলুটার সাথে, মশলাটাকে, যাতে আলুটার গায়ে মশলাটা ঢুকে যায়। তো এই রান্নাটা কিন্তু খুবই সুন্দর স্বাদের হয়, তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো। আর রান্নাটা যদি ভালো লাগে তোমরা কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে যাও। আর যদি আরও ভালো লাগে তাহলে ভিডিওটা কিন্তু বন্ধুদের সাথে, পরিবারের সাথে শেয়ার করে দিও, যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার প্রত্যেকটি ভিডিও যখন আসবে তোমার কাছে যেন সবার আগে নোটিফিকেশন যেতে পারে। বেল আইকনটা কিন্তু সাথে সাথে ক্লিক করে দিও। তো এবার দেখো, আলুটা মশলাটার সাথে কষে গেছিলো, তারপর আমি এখানে অ্যাড করে দিয়েছি জল। তোমরা চাইলে এখানে গরম জল অ্যাড করতে পারো, বাট আমার কাছে গরম জল সেই সময় ছিল না বলে ওই জন্য আমি গরম জলটা অ্যাড করিনি। এখানে আমি নর্মালি মানে রুম টেম্পারেচার নর্মাল জল আমি এখানে ইউজ করেছি। এবার ঝোলটা ফুটে আসার ব্যাপার, ঝোলটা ফুটে গেছে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি তৈরি করা ভাজা বড়াগুলো। এবার এই ডালের বড়াগুলো এখানে অ্যাড করে দিয়ে একটু জলটা আমি বেশি দিয়েছি, তার কারণ হচ্ছে যেহেতু বড়াগুলো ঝোলটা পুরো টেনে নেবে, সেই কারণে জলের পরিমাণটা একটু সামান্য বেশি দিয়েছি। তাই বলে খুব বেশি দিয়ে দিও না, যাতে পুরো পাতলা হয়ে যায়, বড়া পুরো আবার ভেঙে যাবে। তো পরিমাণ মতন বুঝে, যে যতটা ঝোল পছন্দ করবে, শুকনো শুকনো করলে সেইভাবে ঝোল দেবে। আর যদি একটু ঝোল ঝোল খাও তাহলে সেই বুঝে একটু বেশি পরিমাণে জলটা
দিয়ে সুন্দর করে বড়াগুলো দিয়ে দেবে। দেওয়ার পর যখন ঝোলটা পুরো ফুটে যাবে এরকমভাবে, তো এখানে একটু আমি আলুটা চেক করে নিচ্ছিলাম যে আলুটা কতটা সিদ্ধ হয়েছে কি হয়নি। আলুটা আমার অলমোস্ট 90% সিদ্ধ হয়ে গেছিলো। তো এইখানে আমি এটাকে একটু বেশি আছে ফ্লেমটা ফুল দিয়ে আমি এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেবো, যেহেতু আলুটা আমার পুরোটাই সিদ্ধ হয়ে গেছে আর যতটা বাকি আছে ততটা হয়ে যাবে। তো এই সময় আমি এখানে অ্যাড করব হচ্ছে আমার ঘরে তৈরি করা গরম মশলা। এই গরম মশলার গুঁড়ো কিন্তু খুব স্বাদ হয়, অল্প একটু রান্নায় দিলেই কিন্তু গন্ধ পুরো ছড়িয়ে যায়। তো রান্নাটা দেখো অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি তোমাদের ফাইনালটা দেখাচ্ছি। এই যে ঝোলটা আমি এরকম রেখেছি আর বড়া কিন্তু আমার পুরো সফট হয়ে গেছে। তো রান্নাটা তোমাদের কেমন লাগলো আশা করি যদি খুব ভালো লাগলো, যদি খুব ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করতে কিন্তু ভুলো না। আসবো আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজকের মতন সবাইকে টাটা। সবাই খুব ভালো